হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডক্টর ডি স্টাডি ইউটিউব চ্যানেল। আবারও নিয়ে চলে এসেছি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারের ভিডিও। তো আমরা যে ইউনিটে ছিলাম হিউম্যান ফিজিওলজি, সেই হিউম্যান ফিজিওলজি ইউনিটের আজ যে মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারটা হবে সেটা হলো বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন। আর এই বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন থেকে প্রায় 3 থেকে 4টে কোশ্চেন কিন্তু প্রত্যেক বছর আসে। আর টোটাল ইউনিট হিউম্যান ফিজিওলজি থেকে কিন্তু 15 থেকে 16খানা কোশ্চেন আসে। সো হাউ ইম্পর্ট্যান্ট এটা কিন্তু বোঝার চেষ্টা করো, কেন ইম্পর্ট্যান্ট এটা ভালো করে বোঝো যে এতগুলো কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টারটা থেকে আসে। সো আমরা আজকে শুরু করব বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন। আর আমি এইটুকুনি গ্যারান্টি দিচ্ছি, যেটুকুনি আমি আজ বলবো এইটুকুনি টপিক পড়ে গেলেই কিন্তু পরীক্ষায় একটাও কোশ্চেন বাদ যাবে না। পুরো এনসিইআরটি কভার্ড আজকের পুরো লেকচারটা হবে। আর আজকে আমি পার্ট 1 এবং পার্ট 2 এইভাবে ডিভিশন করে ভিডিওগুলো করব, কারণ আগের ভিডিওগুলো অনেক বড় হয়ে যাওয়ার কারণে। তো পার্ট 1 আজ স্টার্ট করছি। সো লেটস স্টার্ট। বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন। তো বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশনের আমি প্রথমেই এই চ্যাপ্টারটাকে দুটো ভাগে বিভক্ত করব। যে দুটো ভাগ হলো, একটা হচ্ছে ব্লাড এবং হার্ট। এই চ্যাপ্টারটাকে এইভাবে দুটি ভাগে ভাগ করছি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ব্লাড, এবং আমরা পরবর্তী ভিডিওতে আসবো হার্ট নিয়ে। তো আজকের ভিডিওতে যেটা আমরা বলবো ব্লাড। তো এই ব্লাডকে মানে রক্ত, আমরা তাকে দুটি ভাগে ভাগ করতে পারি। এক হলো প্লাজমা এবং আরেকটি হলো ফর্মড এলিমেন্টস। প্লাজমা আমাদের শরীরে ম্যাক্সিমাম থাকে, অর্থাৎ 55%, অ্যান্ড ফর্মড এলিমেন্ট থাকে 45%। এটা কিন্তু পুরো এনসিইআরটিতে আছে। এনসিইআরটি ডাটা ওয়াইজ কিন্তু আমরা লিখেছি এগুলোকে। আর এই প্লাজমার মধ্যে বিশেষ বিশেষ কিছু উপাদান থাকে। সেই উপাদানগুলো হলো ওয়াটার, প্রোটিন, ক্লটিং ফ্যাক্টর, মিনারেলস, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিডস এটসেট্রা থাকে। তো ওয়াটার থাকে সবচেয়ে বেশি, মানে প্লাজমার রং হচ্ছে না কতকটা জলের মতো, তাই ওয়াটার ওর বেশি পরিমাণে থাকে। তাই 90 থেকে 95% কিন্তু প্লাজমাতে ওয়াটার থাকে। প্রোটিন কত পার্সেন্ট থাকে? প্লাজমাকে আমরা প্রোটিনও বলি, প্লাজমা প্রোটিন এইভাবে বলি। তো তাই প্রোটিন কত পার্সেন্ট থাকে? 6 to 8%। আর বাকি উপাদানগুলো কিন্তু বাকি পার্সেন্টগুলোর মধ্যে থেকে যায়। ফর্মড এলিমেন্টস কোনগুলো? ফর্মড এলিমেন্টস হচ্ছে এরিথ্রোসাইট, লিউকোসাইট, প্লেটলেটস। এরিথ্রোসাইটকে আমরা আরবিসি বলতে পারি, লিউকোসাইটকে ডব্লিউবিসি বলতে পারি, এবং প্লেটলেটকে থ্রম্বোসাইট বলি। এইগুলো এদের নাম। আরবিসি সবচেয়ে বেশি পরিমাণে থাকে, 5.5 মিলিয়ন থেকে 5 মিলিয়ন পর্যন্ত এমএমকিউ পর্যন্ত কিন্তু থাকে। ডব্লিউবিসি থাকে সবচেয়ে কম, 6000 থেকে 8000 এমএমকিউ, অ্যান্ড থ্রম্বোসাইট থাকে 1,50,000 থেকে 3,50,000 এমএমকিউ পর্যন্ত। একে আমরা মেগা ক্যারিওসাইটও বলি। আচ্ছা, ডব্লিউবিসিকে আমরা দুভাগে ভাগ করতে পারি। আমরা রেড ব্লাড সেল পরে আসছি, কিন্তু ডব্লিউবিসিকে আমরা দুভাগে ভাগ করতে পারি। হোয়াইট ব্লাড সেল, গ্র্যানুলোসাইট এবং অ্যাগ্র্যানুলোসাইট। গ্র্যানুলোসাইট রক্ত এবং অ্যাগ্র্যানুলোসাইট রক্ত, এদেরকে আমরা দুটো বিভক্ত করছি। কিভাবে? নিউট্রোফিলস, ইওসিনোফিলস এবং বেসোফিলস, এই তিনটেকে আলাদা করা হচ্ছে, যাদেরকে আমরা গ্র্যানুলোসাইটস বলছি। আর অ্যাগ্র্যানুলোসাইটস কাদের বলছি? মোনোসাইট এবং লিম্ফোসাইটসকে। তো গ্র্যানুলোসাইটসের মধ্যে নিউট্রোফিল থাকে ম্যাক্সিমাম পরিমাণ। নিউট্রোফিল কত কী থাকে? ম্যাক্সিমাম। নিউট্রোফিল থাকে সবচেয়ে বেশি, ম্যাক্সিমাম নিউট্রোফিল থাকে। আর সবচেয়ে কম থাকে বেসোফিল, 0 to 5%। 0.5% হচ্ছে আপনার বেসোফিল থাকে। এবার নিউট্রোফিলসকে আমরা ফ্যাগোসাইটিক বলি। ফ্যাগোসাইটিক সেল বলি তার কারণ হলো নিউট্রোফিলস তার নিজের কোষকে নিজে ধ্বংস করতে পারে, তাই এই ক্ষমতাকেই বলে ফ্যাগোসাইটোস করা। নিজেকেই নিজে খেয়ে নেয়, একে বলে ফ্যাগোসাইটোসিস। তো এই ধর্ম বিলং করে কিন্তু অ্যাগ্রানুলোসাইটসের ও একটি রক্ত, সেটা হচ্ছে মোনোসাইট। দুজনেরই ভূমিকা সেম, আর দুজনের পরিমাণও সেম পরিমাণে থাকে। তো সবচেয়ে বেশি নিউট্রোফিলস থাকে গ্র্যানুলোসাইটসের মধ্যে, আর মোনোসাইটস থাকে 6 to 8%।
ইউসিনোফিল থাকে 2 to 3%, আর বেসোফিল থাকে 0.5 to 1%, আর লিম্ফোসাইট প্রচুর পরিমাণে থাকে, যেটা কি না 20 to 25% থাকে। এখানে পুরো সবকটা পিকচার দেওয়া রয়েছে, এইগুলো কিন্তু ছবি তুলেও কোশ্চেন আসে, তো সুতরাং এই ছবিগুলোও ইম্পর্ট্যান্ট। আমি যে এখানে যা যা দিচ্ছি এগুলো সবই ইম্পর্ট্যান্ট। ওকে, তো এবার কাজগুলো টুকটুক করে বলে দিই। নিউট্রোফিলস বললাম ফ্যাগোসাইটোসিস কাজ করে, মোনোসাইটস ও ফ্যাগোসাইটোসিস কাজ করে। ইওসিনোফিল কী করে? ইওসিনোফিল হচ্ছে অ্যালার্জিক রিয়াকশানে করে, মানে রেজিস্ট দ্য ইনফেকশন, অ্যালার্জিক রিয়াকশানে থেকে বাঁচায় এই ইওসিনোফিল। বেসোফিল কী করে? বেসোফিল করে রিলিজ দ্য হিস্টামিন, হেপারিন অ্যান্ড সেরোটোনিন হরমোন। তিনটে হরমোনের নিঃসরণ করে, একটা হচ্ছে হিস্টামিন, একটা হচ্ছে হেপারিন, আর একটা হচ্ছে সেরোটোনিন। এই তিনটে প্রোটিন হরমোন কিন্তু নির্গত করে এই বেসোফিল। আর লিম্ফোসাইট কী করে? আমাদের ইমিউনিটিতে সাহায্য করে। ইমিউনিটি যেমন লিম্ফোসাইট আমাদের কত রকমের আছে? 2 রকমের আছে, একটা হচ্ছে বি লিম্ফোসাইট আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট। ওকে, এইভাবে আমরা বিভক্ত করছি। এবার প্লেটলেটকে আমরা যদি আমরা একটা সিরিজ আঁকি, তো সিরিজে আমরা যদি দেখি তাহলে সেখানে আমরা এইভাবে আমরা সিরিজ করতে পারি। প্রথমে সবচেয়ে বেশি থাকে হচ্ছে নিউট্রোফিল, তারপর লিম্ফোসাইট, তারপর থাকে মোনোসাইট, তারপর ইওসিনোফিল এবং সর্বশেষ বেসোফিল। এইভাবে কিন্তু আমরা একটা সিরিজ ড্র করতে পারি। প্লেটলেটস আর কল্ড থ্রম্বোসাইট। প্লেটলেট সম্পর্কে একটু জানি। প্লেটলেটস কল্ড আর থ্রম্বোসাইট। এই থ্রম্বোসাইটসের মধ্যে মেগা ক্যারিওসাইট কি? প্লেটলেটস আর কল্ড ফ্র্যাগমেন্টস প্রডিউসড ফ্রম 1,50,000 থেকে 3,50,000 MMQ এই তৈরি হওয়াকে বলে থ্রম্বোসাইট। এবার আমরা আরবিসি সম্পর্কে কিছুটা পরিমাণ জানবো। আরবিসিটা কি? আরবিসি হচ্ছে লোহিত রক্তকণিকা, আর এটা কার অন্তর্গত? ফ্রমড এলিমেন্টের অন্তর্গত। এবারে দেখো, তোমাদের সামনে আমি এনসিআরটি নিয়ে চলে এসেছি। তো এনসিআরটির লেখাই রয়েছে 45% থাকে কিন্তু এই রেড ব্লাড সেলস, এরিথ্রোসাইট। আর অ্যাভারেজ কত মিলিয়ন থাকে? 5 মিলিয়ন থেকে 5.5 মিলিয়ন আরবিসি থাকে। আর রেড বোন মেরো ইন অ্যাডাল্ট এই আরবিসি কোথা থেকে তৈরি হয়? লোহিত রক্তকণিকার রেড বোন মেরু থেকে কিন্তু তৈরি হয়। আরবিসি আর ডিভাইডেড নিউক্লিয়াস মোস্ট অফ দ্য ম্যামেলস আর বাইকনকেভ শেপড। বাইকনকেভ শেপ মানে কি? এইরকম, এই শেপটাকে বলা হয় বাইকনকেভ শেপ। কেন বাইকনকেভ শেপ? কারণ নিউক্লিয়াস থাকে না, ডিভয়েড নিউক্লিয়াস এখানে পরিষ্কার বলে দিয়েছে, তাই নিউক্লিয়াস থাকে না বলেই এটার কিন্তু বাইকনকেভ শেপ। আর এটা রেড কালার্ড হয়, কেন হয়? আয়রন কন্টেনিং কমপ্লেক্স প্রোটিন কল্ড হিমোগ্লোবিন প্রেজেন্ট, তাই এই লোহিত রক্তকণিকার রং লাল হয়। তো কালার অফ নেম অফ দিস সেলস আ হেলদি ইন্ডিভিজুয়ালস হ্যাজ 12 to 16 গ্রামস হিমোগ্লোবিন। একজন হেলদি হিউম্যানের ক্ষেত্রে 12 থেকে 16 গ্রাম কিন্তু হিমোগ্লোবিন থাকে প্রতি 100 ml ব্লাডে। এটা যদি 100 ml ব্লাডের একটা টিউব হয়, এটা যদি 100 ml হয়, এই এতটা রক্তের পরিমাণে কিন্তু হিমোগ্লোবিন থাকে কিন্তু 12 থেকে 16 গ্রাম। ওকে, এবং আর এই হিমোগ্লোবিন কী কাজ করে? ট্রান্সপোর্টে সাহায্য করে, ট্রান্সপোর্ট অফ গ্যাসেসে সাহায্য করে। এই প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট এনসিআরটির, তাই আমি কিন্তু প্রত্যেকটা লাইন আমি দাগিয়ে দিচ্ছি। ওকে, আরবিসি হ্যাভ অ্যাভারেজ লাইফ স্প্যান কত? 120 ডেজ, আফটার হুইচ 120 দিন পরে এটা কিন্তু নষ্ট হয়ে যায়। কোথায় গিয়ে নষ্ট হয়? স্প্লিনে গিয়ে। তাই একে কী বলা হয়? গ্র্যাভয়েড অফ আরবিসি। এই ছিল আরবিসির মধ্যে। এবারে আমরা রক্তের বিভাগগুলোকে নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমি প্লাজমা প্রোটিনের সম্পর্কে একটু আরও বেসিক তোমাদের একটু কিছু জানিয়ে রাখি। প্লাজমা প্রোটিনে কি থাকে আমরা পড়ছিলাম, কোথায় গেল? এই যে প্লাজমার মধ্যে প্রোটিন তো থাকে। এই প্রোটিনে কী কী ধরনের প্রোটিন থাকে? সে 3 রকমের প্রোটিন থাকে। একটা হচ্ছে গ্লোবিউলিন, একটা হচ্ছে অ্যালবুমিন, একটা হচ্ছে ফাইব্রিনোজেন। এই 3 রকমের হচ্ছে প্লাজমা প্রোটিন থাকে। তো গ্লোবিউলিনের কাজ কি? ইমিউনিটি অ্যান্ড ডিফেন্সিভ মেকানিজমে সাহায্য করে। হচ্ছে গ্লোবিউলিন। সাহায্য করে কি? ইমিউনিটি অ্যান্ড ডিফেন্সিভ মেকানিজম অফ দ্য বডিতে সাহায্য করে। আর অ্যালবুমিনের কাজ কি? অ্যালবুমিনের কাজ হচ্ছে
মেনটেন দ্য ব্লাড অ্যান্ড কোলাইডাল অসমোটিক প্রেসার বা অসমোটিক ব্যালেন্স বলা যেতে পারে, এটার কাজ হচ্ছে অ্যালবুমিন। আর অ্যালবুমিন ছাড়া যেটার কাজ হচ্ছে আরেকটা হচ্ছে ফাইব্রিনোজেন, যেটার কাজ হচ্ছে ব্লাড ক্লটিং করা। এই তিনটে প্রোটিন কিন্তু প্লাজমার মধ্যে থাকে, তাই প্লাজমাকে একটা প্রোটিন বলি। প্রোটিনের মধ্যে কী কী থাকে? গ্লোবিউলিন, অ্যালবুমিন অ্যান্ড ফাইব্রিনোজেন। ওকে, এইটুকুনি বলার। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট যদি আমি বলি, এই যে প্লাজমা, এই প্লাজমাতে যদি এই যে ক্লটিং ফ্যাক্টর আমি লিখেছি, এই ক্লটিং ফ্যাক্টরটা যদি বাদ দিয়ে দেওয়া যায়, এটাকে যদি বাদ দিয়ে দাও, এই ক্লটিং ফ্যাক্টর যদি বাদ যায়, তখন আমরা এই প্লাজমার এই টোটাল জিনিসটাকে আমরা কি বলবো? সিরাম। কেন সিরাম বলবো? কারণ প্লাজমাতে ক্লটিং ফ্যাক্টরটা অ্যাবসেন্ট হয়ে গেছে। তাহলে পরীক্ষায় কোশ্চেন কীভাবে আসে? প্লাজমা উইদাউট ক্লটিং ফ্যাক্টর বলে অপশান দিয়ে দেবে, কোনটা? তো সিরাম আমাদের বলতে হবে, একেই আমরা সিরাম বলবো। এই ছিল। এবার ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ বলতে কি? ব্লাডকে আমরা গ্রুপ ওয়াইজ কটি ভাগে ভাগ করা যায়? আমরা ব্লাডকে 4টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এ, ব্লাডকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। একটা হলো এ, বি, এ বি এবং ও। এই 4টি ভাগে ভাগ করতে পারি। এই এদের অ্যান্টিজেন থাকে এবং অ্যান্টিবডি থাকে এই রক্তের গ্রুপের মধ্যে। এই রক্তের গ্রুপের মধ্যে অ্যান্টিজেন যদি এ গ্রুপের একটি রক্ত হয়, তার অ্যান্টিজেন থাকে আরবিসির মধ্যে এবং অ্যান্টিবডি থাকে হচ্ছে প্লাজমার মধ্যে। অ্যান্টিজেন এইখানে পরিষ্কারভাবে এই বক্সটার মধ্যে লেখা রয়েছে। অ্যান্টিজেন থাকে আরবিসির মধ্যে আর অ্যান্টিবডি থাকে প্লাজমার মধ্যে। তো এই যদি ব্লাড গ্রুপ এ হয়, তাহলে আমাদের অ্যান্টিজেন অফ আরবিসিও এই হবে, আর অ্যান্টিবডি অফ প্লাজমাতে কী হবে? অ্যান্টি বি হবে। তার ঠিক উল্টো, কারণ প্লাজমাতে তার উল্টোটা হবে। যদি বি রক্ত হয়, তাহলে সেটার অ্যান্টিজেন অফ আরবিসি হবে বি, কিন্তু অ্যান্টিবডি ইন প্লাজমা হবে এ। আর এবি যদি হয়, তাহলে কিন্তু অ্যান্টিজেন অফ আরবিসি হবে এ বি উভয়, বাট অ্যান্টিবডি ইন প্লাজমা নীল থাকে, কোনো থাকে না, এখানে পরিষ্কার লেখা রয়েছে, থাকে না। আর যদি ব্লাড গ্রুপ ও হয়, তাহলে তার অ্যান্টিজেনই থাকে না কোনো রকম, আর তার মধ্যে থাকে অ্যান্টি এ অ্যান্ড বি, অ্যান্টি এ অ্যান্ড বি থাকে। তো এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে ডোনার্স গ্রুপ। ডোনার্স গ্রুপ বলতে কি? এরা হচ্ছে এই সব রক্তগুলোকে এরা দান করতে পারবে। যদি আমাদের এ রক্ত আমাদের কারো শরীরে থাকে, তাহলে আমাদের শরীরকে, আমরা যদি কারো কাছ থেকে রক্ত নিতে চাই, তাহলে আমাদেরকে এ গ্রুপওয়ালা লোকেরই রক্ত দরকার এবং ও গ্রুপওয়ালা রক্তের রক্ত দরকার। আবার বি রক্ত যদি হয়, তাহলে বি গ্রুপ থাকতেই হবে তার সঙ্গে ও গ্রুপ। আবার যদি এবি রক্ত হয়, সে কিন্তু সমস্ত লেভেলের রক্ত, যত রকমের রক্ত হয় সব রকমের রক্ত থেকেই কিন্তু সে রক্ত নিতে পারে। আবার যদি ও গ্রুপ হয়, সে কিন্তু শুধুমাত্র ও গ্রুপ। তাই আমরা বলতে পারি ইউনিভার্সাল ডোনার হলো ও গ্রুপের রক্তরা, আর ইউনিভার্সাল রেসিপিয়েন্ট কোনটা? এ বি গ্রুপের রক্তরা। এই দুটি রক্ত কিন্তু সবচেয়ে ভালো রক্ত। ইউনিভার্সাল রেসিপিয়েন্ট কেন? তার কারণ হচ্ছে ওদের মধ্যে কোনো অ্যান্টিবডি থাকে না প্লাজমার মধ্যে, তাই এরা ইউনিভার্সাল রেসিপিয়েন্ট হয়ে যায়। আর যেহেতু ইউনিভার্সাল ডোনার কেন অক্সিজেন বলছি, ও গ্রুপের রক্ত, তার কারণ হচ্ছে ওদের আরবিসি থাকে না। আর আরবিসি একমাত্র ম্যাচিং করলে তখনই তাদের ইকুয়াল, আরবিসি না থাকলে কিন্তু সমস্যা হয়ে যায়। সেই জন্য যেহেতু ওদের আরবিসিই নেই, সেই জন্যে ইউনিভার্সাল ডোনার হয়ে গেছে কিন্তু ও গ্রুপের রক্তগুলো। এবারে এই এবিও গ্রুপিংয়ের মধ্যে রক্তকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এবিও গ্রুপিং, আর একটা হচ্ছে আরএইচ গ্রুপিং। আমরা যে বলি না যে আমাদের এবি প্লাস, এবি পজিটিভ রক্ত, এবি নেগেটিভ রক্ত, বা এ নেগেটিভ, এ পজিটিভ রক্ত, বি পজিটিভ রক্ত, এই যে রক্তগুলোর এত রকম পজিটিভ নেগেটিভগুলো বলি, এগুলো কি? এগুলো হচ্ছে আরএইচ ফ্যাক্টর। আরএইচ মানে কি? রেহেসাস মানকি বলে একটি মানকি ছিল, তার শরীরের প্রেজেন্ট ছিল এই আরএইচ গ্রুপটা। তার সঙ্গে সেম টু সেম আমাদের হিউম্যানের মধ্যেও থাকে এই আরএইচ গ্রুপ। এই আরএইচ গ্রুপের পজিটিভ আরএইচ গ্রুপ থাকে
যেটা কিনা অ্যান্টিজেনের মধ্যে প্রেজেন্ট থাকে, সেই আরএইচ অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে কোথায়? আরএইচ অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে ফিটাসের মধ্যে। ফিটাসের মধ্যে থাকে আরএইচ অ্যান্টিজেন। ওয়ান সেকেন্ড, আরএইচ, তাহলে ইউনিভার্সাল ডোনার্স কি বললাম? ও, আর ইউনিভার্সাল রেসিপিয়েন্ট কোনটা? এবি। আর আরএইচ পজিটিভ অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে হচ্ছে ফিটাস, আর আরএইচ নেগেটিভ অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে কিন্তু মাদারের মধ্যে, মা। এর মধ্যে একটা কাহিনী আছে। একটা কাহিনী হলো এই, ধরো আমাদের প্লাসেন্টা, যখন একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন তার শরীরে আরএইচ বলছি আরবিসি থাকে। সেই আরবিসি কোনো কারণে, ধরো তোমাদের মায়ের শরীর থেকে বাচ্চাটা যখন ডেলিভারি হলো সেই সময় কোনো কারণে ধরো আরবিসিটা ওই বডির মধ্যে লিক হয়ে যায় কোনো কারণে বশত, প্লাসেন্টা যদি লিক হয়ে যায়, তখন আমাদের শরীরে যে অ্যান্টিবডিগুলো রয়েছে তারা কি করে? ওই অ্যান্টিজেনটাকে ধ্বংস করার চেষ্টা করে, চিনে নেওয়ার ফলে কিন্তু চিনে নিল, প্রথম বাচ্চারা প্রসব হলো, তার কোনো সমস্যা নেই। কিন্তু দ্বিতীয় বাচ্চা যখন প্রসব হবে তখন তার ক্ষেত্রে সমস্যা কী হবে? তখন তার শরীরে একটা, যেহেতু একজন বাচ্চার মধ্যে থাকে আরএইচ পজিটিভ আর মায়ের মধ্যে থাকে আরএইচ নেগেটিভ, আর যেহেতু বাচ্চাটা প্রথম বাচ্চা যখন হয় সেই সময় যেহেতু ওই রক্তটা মিশে গিয়েছিল, সেই কারণে কিন্তু ওই আরএইচ পজিটিভ রক্তটাকে চিনে নেয় এবং দ্বিতীয় বাচ্চা যখন হতে যায় সেই আরএইচ পজিটিভকে কিন্তু মারার চেষ্টা করে। সেই জন্য একে কিন্তু আমরা এরিথ্রোব্লাস্টিস ফিটালিস বলে থাকি। ওকে, এই ছিল ব্লাড গ্রুপিংয়ের ব্যাপার নিয়ে। এখান থেকে আর বেশি কিছু কোশ্চেন আসে না, এইটুকুনির মধ্যে থেকেই কোশ্চেন কিন্তু আসে। আর আরএইচ অবজার্ভড ইন দ্য সারফেস অফ আরবিসির সারফেসে কিন্তু 80% এই আরএইচ গ্রুপটা থাকে আরবিসির সারফেসে থাকে, একদম গায়ে লেগে থাকে। ওকে, এবারে আমরা ব্লাড ক্লটিং সম্পর্কে একটু জানবো, ব্লাড কোয়াগুলেশন সম্পর্কে। ব্লাড ক্লটিং কি? ব্লাড ক্লটিং, ধরো তোমার ইনজিউরি হয়েছে, মানে একটা কোথাও জায়গায় কেটে গেছে, সেই কেটে যাওয়ার ফলে আমাদের প্লেটলেটস অ্যাক্টিভেট হয়ে যায়, কেটে যাওয়ার ফলে আমাদের কোনটা অ্যাক্টিভেট হয়? প্লেটলেট অ্যাক্টিভেট হয়। কীভাবে অ্যাক্টিভেট হচ্ছে প্লেটলেট? কারণ আমাদের শরীরে ব্রেন রয়েছে, নার্ভ, স্নায়ুতন্ত্র সব কিছু রয়েছে, তো তারাই জানান দিচ্ছে যে প্লেটলেট তুমি অ্যাক্টিভ হয়ে যাও। এবার তার ফলে একটা প্রসেস হয়, যে প্রসেসের মাধ্যমে থ্রম্বোকাইনেজ এনজাইম আমাদের লিভার থেকে নির্গত হয়। থ্রম্বোকাইনেজ এনজাইম সে কী করে? কনভার্ট করে প্রথম্বিন টু থ্রম্বিনে কনভার্ট করে দেয়। থ্রম্বোকাইনেজ কী করে? প্রথম্বিন টু থ্রম্বিনে কনভার্ট করতে সাহায্য করে। এই থ্রম্বিন আবার কি করে? এই প্রথম্বিন থেকে তৈরি হয় ফাইব্রিনোজেন, আর থ্রম্বিন থেকে তৈরি হয় প্রথম্বিন থেকে তৈরি হয় ফাইব্রিনোজেন, আর এই ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিনেস যেতে সাহায্য করে কিন্তু এই থ্রম্বিন কনভার্ট করে দেয়। আর এই ফাইব্রিন কী করলো? ক্লট করলো কি? ধরো এইটা তোমার কাঠ, এই কাঠের মধ্যে একটা বাদামি রঙের একটা আস্তরণ ক্রিয়েট করলো, যেটাকে আমরা মোড়া বলে থাকি অনেক সময়। এই আস্তরণটা কিন্তু পরে উঠে চলে যায়, এইটাই কিন্তু তোমার প্লেটলেট, যেটা কিনা ক্লট হয়ে গেছে। এই সামান্য কয়েকটা পয়েন্ট ছিল। আচ্ছা, লিম্ফ সম্পর্কে আমরা একটা কিছু জানবো। লিম্ফ বা টিস্যু ফ্লুইড, এর সম্বন্ধে কিছু জানবো। এখানে পুরো এনসিইআরটিতে ডিটেলস লেখা রয়েছে, তোমরা ভালো করে এটাকে পড়বে। আমি কিছু পয়েন্ট এখানেই লেখা রয়েছে, আমি কিছু তার পয়েন্ট আমি তোমাদের কিন্তু বলে দিচ্ছি। লিম্ফ হলো একটা কালারলেস ফ্লুইড containing specialized lymphocytes which are responsible for ইমিউনিটির জন্য এই লিম্ফ খুব সাহায্য করে। আর ফ্যাটস আর অ্যাবজর্বড থ্রু লিম্ফ ইন দ্য ল্যাকটিয়ালস প্রেজেন্ট ইন দ্য ভিলাই। কোথায় লেখা রয়েছে? এখানে। ফ্যাটস আর অ্যাবজর্বড থ্রু লিম্ফ অ্যান্ড ইন দ্য ল্যাকটিয়ালস প্রেজেন্ট ইন দ্য intestinal villi. Lymph is important carrier for nutrients and hormone.
আর লিম্প ইজ এ কালারলেস ফ্লুইড কন্টেনিং স্পেশালাইজড লিম্ফোসাইট হুইচ ইজ রেসপন্সিবল ফর দ্য বডি। এই যে কয়েকটা লাইন আমি দাগিয়ে দিলাম, এই লিম্ফ থেকে এই কয়েকটা লাইনেই কিন্তু ইম্পর্ট্যান্ট। এর থেকে বেশি কিছু আজ পর্যন্ত কোনো দিন কোশ্চেন আসেনি, আর তার সত্ত্বেও তোমরা এটাকে ভালো করে রিডিং পড়ে রাখবে। রিডিং পড়ে রাখবে। এই ছিল রক্তের সমস্ত রকম যেটুকুনি রক্তের কাজ, রক্তর ডিভিশন কমপ্লিট। এরপর থাকবে কিন্তু হার্টের দিকটা, সার্কুলেটরি পাথ হয়ে কীভাবে রক্ত বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং কাদের রক্ত কেমন, এই সব নিয়ে কিন্তু আলোচনা থাকবে। হার্টটা কেমন। তো আজকের মতো এইটুকুই থাকলো আজকের ক্লাস। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আর আমি একবার পুরোটার রিভিশন করে দিচ্ছি যে টোটাল আজকে আমরা কী কী পড়লাম, তার একটা ছোট্ট রিভিশন ওয়ার্ম আপ করে দিচ্ছি। আর পরীক্ষার আগে যদি শুধুমাত্র এই ওয়ার্ম আপটাকে মাথায় থাকে তাহলে কিন্তু তোমরা পরীক্ষার হলে বেশ ভালোই নাম্বার পাবে। ওকে, তা আমি ওয়ার্ম আপটা করে দিচ্ছি। এটা আমার সাথে সাথে তোমরাও চোখ বন্ধ করে মুখ আওড়াতে থাকো। সেটা হচ্ছে ব্লাডকে আমরা দুভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্লাজমা, একটা হচ্ছে ফর্মাল এলিমেন্ট। প্লাজমাতে 55% to 45%, প্লাজমা থাকে 55% অ্যান্ড ফর্মড এলিমেন্ট থাকে 45%। প্লাজমাতে থাকে ওয়াটার, প্রোটিনস, ক্লটিং ফ্যাক্টরস, মিনারেলস কী থাকে, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এইগুলো কিন্তু থাকে। গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, লিপিডস, এগুলো কিন্তু থাকে প্লাজমার মধ্যে। আর প্লাজমার মধ্যে ওয়াটার সবচেয়ে বেশি থাকে 90 to 92%, আর প্রোটিন থাকে 6 to 8%। কী প্রোটিন থাকে? গ্লোবিউলিনস, অ্যালবুমিনস অ্যান্ড ফাইব্রিনোজেন। গ্লোবিউলিনের কাজ হচ্ছে ইমিউনিটি অ্যান্ড ডিফেন্সিভ মেকানিজম, আর অ্যালবুমিনের কাজ হচ্ছে মেনটেন ব্লাড অ্যান্ড কোলয়েডাল অসমোটিক প্রেসার বা অসমোটিক ব্যালেন্স। ফাইব্রিনোজেনের কাজ হচ্ছে ব্লাডকে ক্লট করা। এরপর ফর্মড এলিমেন্টকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এরিথ্রোসাইট আর একটা হচ্ছে লিউকোসাইট আর প্লেটলেটস। এই তিন ভাগে আমরা ভাগ করতে পারি। লোহিত রক্তকণিকা হচ্ছে খুব মোস্ট অ্যাবান্ডেন্ট ফ্রম রেড বোন মেরো, আর নিউক্লিয়াস অ্যাবসেন্ট ইন বাইকনকেভ শেপ। নিউক্লিয়াস যেহেতু অ্যাবসেন্ট থাকে, আর 12 থেকে 16 গ্রাম থাকে প্রতি 100 ml রক্তে হিমোগ্লোবিন। আর হিমোগ্লোবিন হচ্ছে আয়রন কন্টেনিং পিগমেন্ট থাকে, তাই এটাকে হিমোগ্লোবিন বলি। আর এই হিমোগ্লোবিন কিন্তু ট্রান্সপোর্ট অফ গ্যাসেসে সাহায্য করে। আর হিমোগ্লোবিনের লাইফ স্প্যান হচ্ছে আরবিসির লাইফ স্প্যান হচ্ছে 120 দিন। আর আরবিসিকে গ্র্যাবয়েড অফ আরবিসি কোথায় হয়? স্প্লিনে। এই হচ্ছে আরবিসি। আর ডব্লিউবিসি হচ্ছে গ্র্যানুলোসাইট এবং অ্যাগ্রানুলোসাইট। নিউট্রোফিলসকে ফ্যাগোসাইটোসিস বলা হয়, 60 to 65% থাকে। ইউসিনোফিলসকে অ্যালার্জিক রিয়াকশানে সাহায্য করে, 2 to 3% থাকে রেজিস্ট ইনফেকশন। বেসোফিল সবচেয়ে কম থাকে, রিলিজ হিস্টামিন, হেপারিন অ্যান্ড সেরোটোনিন। আর অ্যাগ্রানুলোসাইট হচ্ছে মোনোসাইটস, ফ্যাগোসাইটোসিসে সাহায্য করে, ব্লাড ম্যাক্রোফাজ বলা যায় একেই মোনোসাইটকে। আর 6 to 8% থাকে হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। আর লিম্ফোসাইট ইমিউনিটিতে সাহায্য করে। লিম্ফোসাইটকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বি এবং টি, রেসপন্সিবল ফর ইমিউন রেসপন্স। আর 20 to 25% কিন্তু থাকে। আর 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 যেটা ছিল কি মেগাক্যারিওসাইট, মানে হচ্ছে সবচেয়ে বড় নিউক্লিয়াসকে মেগাক্যারিওসাইট বলা থাকে, যেটা কিনা 1.5 লাখ থেকে 3,50,000 পর্যন্ত থাকে। আর আরএইচ পজিটিভ। এবার রক্তের গ্রুপিংয়ে রক্তকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এবিও গ্রুপিং এবং আর একটা হচ্ছে আরএইচ গ্রুপিং। এবিও গ্রুপিংকে 4 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এ বি এবিও। আর আরএইচ গ্রুপকে দুভাগ করছে, একটা আরএইচ পজিটিভ এবং আরএইচ নেগেটিভ। এ বি এবিওর মধ্যে অ্যান্টিজেন থাকে, অ্যান্টিজেন এ থাকে এবং অ্যান্টিবডি বি থাকে। আর ব্লাড বাকি গ্রুপগুলোর তার ঠিক উল্টো করে থাকে, মানে একে অপরের বিপরীত থাকে। এবং আরএইচ পজিটিভ থাকে, অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে হচ্ছে ফিটাসের ক্ষেত্রে আরএইচ পজিটিভ অ্যান্টিজেন, এবং আরএইচ নেগেটিভ অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে হচ্ছে মাদারের মধ্যে। আরএইচ অবজার্ভ ইন দ্য সারফেস অফ আরবিসি 80% দেখতে পাওয়া যায়। আর কোথাও আমাদের যদি ইনজুরি হয় তাহলে আমাদের কিন্তু প্লেটলেট অ্যাক্টিভেট হয়ে যাবে এবং থ্রম্বোকাইনেজের সাহায্যে প্রথমবিন থেকে থ্রম্বিন তৈরি হবে এবং ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন তৈরি হয়ে যাবে থ্রম্বিনের সাহায্যে, ফলে ক্লট হয়ে যাবে। আর
বললাম লিম্প তো বললামই, কালারলেস ফ্লুইড থাকে এবং এ ফ্যাট অ্যাবজর্ব থ্রু দ্য লিম্প ইন দ্য ল্যাকটিয়ালস প্রেজেন্ট ইন দ্য ভিলাই ইন্টেস্টাইনাল ভিলাই। এই টোটাল চ্যাপ্টারের সারাংশ। আর আগামীকাল নয়, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে, আগামীকাল সম্ভব নয়। আর থ্যাংক ইউ। আর প্লিজ আমাদের এই নিট ডক্টর ডি স্টাডি চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও, কারণ যদি ভালো লেগে থাকে ক্লাসগুলো, এবং শেয়ার করো অবশ্যই। আর এই ভিডিওগুলো তৈরি করতে অনেকটা টাইম লাগে, টাইমটা তো, আর এই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগছে না, তো প্লিজ তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, থ্যাংক ইউ।